أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة، ذلك خير لكم وأطهر، فإن لم تجدوا فإن الله غفور رحيم. أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات، فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله، والله خبير بما تعملون. ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون. أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون. اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين. لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا، أولئك أصحاب النار هم فيها خالدون. يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء، ألا إنهم هم الكاذبون. استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله، أولئك حزب الشيطان، ألا إن حزب الشيطان هم الخاسرون. إن الذين يحادون الله ورسوله أولئك في الأذلين. كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون الله ورسوله لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم
أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم. أشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আমরা তাফসীর করব আজকে সূরাতুল মুজাদালার আয়াত নম্বর 12 থেকে শেষ পর্যন্ত। দুটো আয়াত প্রথম থেকে 12 এবং 13 পাঠ করেছি। এই আয়াতগুলির শানে নজুল রয়েছে। এই আয়াতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নির্জনে সাক্ষাতের পূর্বে অথবা গোপন আলাপ, গোপন আলোচনা, পার্সোনাল আলোচনা করার পূর্বে কিছু সাদকা করতে আয়াত নম্বর 12তে নির্দেশ দেওয়া হয়েছে। আর আয়াত নম্বর 13 দ্বারা এই বিধানকে মানসুখ রহিত করা হয়েছে। শানে নজুল যা তাফসীরকাররা বর্ণনা করেছেন তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোনো ব্যক্তি যে কোনো সময় এসে পার্সোনাল কথা বলতে চাইতো, গোপন আলাপ করতে চাইতো, পৃথক পৃথক আলোচনা আর জন্য সময় দেওয়া বড়ই কষ্টকর হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান নাযিল করলেন যে তোমরা যারা রাসূলুল্লাহর সাথে গোপনে আলোচনা করতে চাও, গোপনে কোনো কথা বলতে চাও, তাহলে তার পূর্বে সাদকা করিয়ে এসো। আর এই বিধান নাজিল হওয়ার পর তখন অনেক সাহাবায়ে কেরাম যারা আর্থিক দিক থেকে সচ্ছল নয় অথবা অনেকেই বিনা প্রয়োজনে কথা বলতে চাইতো, একেবারে প্রয়োজন না হলে আর কথা বলার জন্য লাইন লাগাবে না, প্রয়োজন হলেই কথা বলতে চাইবে পার্সোনাল। কিছুক্ষণের জন্য এই বিধান নাযিল হওয়ার পরেই এই বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিলেন। এই বিধানের ওপর একমাত্র একজন সাহাবী আমল করেছেন, তাফসিরে রয়েছে, তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলতেন যে 3টি বৈশিষ্ট্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন, যদি আমি তার কোনো একটি পেতাম। তার একটি হচ্ছে যে তার সাথে রাসূলুল্লাহ তার প্রিয়তমা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ দিয়েছেন, জামাই বানিয়েছেন।
দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে খায়বারের যুদ্ধে তার হাতে পতাকা তুলে দিয়েছেন এবং তার নেতৃত্বে খায়বার বিজয় হয়েছে। তৃতীয় বৈশিষ্ট্য আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে যে তিনি একমাত্র কোরআনে কারীমের এই আয়াতের ওপর আমল করেছেন, আর কোনো ব্যক্তি আমল করার সুযোগ পায়নি, আর তারপরে সেটি মনসুখ রহিত হয়ে গেছে। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপনে আলাপের পূর্বে কিছু সাদকা করা। তো আমরা এখন তাফসীর শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাজাইতুমুর রাসূল, যখন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গোপন আলাপ করতে চাইবে, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাহ, তখন তোমরা তোমাদের গোপন আলাপের পূর্বে কিছু সাদকা পেশ করো। সাদকা পেশ করা মানে আজকালকার পীরদের সাথে দেখা করতে আসলে যে নজরানা পেশ করে আর পীরদেরকে সেটা দেয়, সেটি নয়, এই সিস্টেম নয়। জি হ্যাঁ, এটা হচ্ছে ধর্ম ব্যবসা। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করার আগে একটি নেক আমল করে এসো। যে কোনো গরিব অভাবী ব্যক্তিকে তুমি দান খায়রাত করে এসো। এই সৎ আমলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসো, কারণ সাদাকার মাধ্যমে মানুষের অন্তরের পবিত্রতা হয়, আত্মার পরিশুদ্ধি হয় এবং মানুষ পাক পবিত্র হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করতে আসলো। তাই ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে নির্দেশ দান করছেন যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপন আলাপ করতে চায় নির্জনে, তাহলে তার পূর্বে যেন সাদকা করিয়া আসে, যার মাধ্যমে তুতাহিরু ওয়া তুযাক্কিহু ওয়া তুআহিলুহু লিয়াসলুহা লিহাদাল মাকাম, যার মাধ্যমে তার পবিত্রতা হবে, আত্মার পরিশুদ্ধি হবে এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গোপন আলাপের জন্য যোগ্য করে তুলবে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমাদের গোপন আলাপের পূর্বে তোমরা সাদাকা পেশ করো। যালিকা খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য কল্যাণকর হবে। জি, ওয়া আতহারু, এবং অতি পবিত্র পন্থা হবে। ফাইন লাম তাজিদু, আর যদি না পাও, মানে সাদকা করতে সক্ষম না হও, অভাবী, ফাইন্নাল্লাহ গফুরুর রহিম, তাহলে জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই ক্ষমাশীল, বড় দয়ালু। এই আয়াতে এই হুকুম দেওয়া হয়েছে। তারপরের আয়াতে তা রহিত করা হয়েছে। আল্লাহ বলছেন, আশফাকতুম আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত, তোমরা কি ভয় পেয়ে গেলে? আশফাকা ইউশফিকু মানে হচ্ছে ভয় পেয়ে যাওয়া। তোমরা কি ভয় পেয়ে গেলে যে তোমাদের গোপন আলাপের পূর্বে তোমরা সাদাকা পেশ করবে, কিছু দান খায়রাত করবে? ফাইজ লাম তাফালু, যখন এটা করতে পারছো না অভাবের কারণে অথবা অনেকের কার্পণ্যের কারণে, ওয়া তাবাল্লাহু আলাইকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করছেন, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসছেন, যেহেতু তোমরা এই কাজ করতে সক্ষম নও। ফাকিমুস সালাত, তাহলে ঠিক আছে, সাদকা করতে হবে না, তোমরা এখন সালাত কায়েম করো, 5 ওয়াক্ত সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আল্লাহকে মেনে চলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মেনে চলো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। এই আয়াতগুলি সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে কথাগুলি একটু আগে বললাম, বলছেন যে এই আয়াত নাযিল হওয়ার কারণ হচ্ছে আন্নাল মুসলিমিন আকসারুল মাসাইল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি মাসলা মাসাইল জিজ্ঞাসা করা শুরু করলো। হাত্তা শাক্কু আলাইহি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটি বড় ভারী হয়ে উঠল, কষ্টকর হয়ে উঠল।
ফারাদ আল্লাহ আইয়ুখাফিফ আন নবী আলাইহিস সালাম, আল্লাহ চাইলেন যে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্টকে হালকা করবেন, এটা চাইলেন। যখন এই সাদাকা নির্দেশ দেওয়া হইল, ফালাম্মা কালা যালিকা, যখন এই সাদাকা নির্দেশ দিলেন, সাবারা কাসীর মিনাল মুসলিমিন ওয়া কাফু আনিল মাসআলা, অনেক লোক ধৈর্য ধারণ করলো যে আমরা অভাবী মানুষ, সাদকা করতে পারবো না, সুতরাং আমরা বেশি মাসলা মাসাইল জিজ্ঞাসা করব না। অনেকের প্রয়োজন রয়েছে কিন্তু অভাব, সেই জন্য সাদকা করতে পারছে না, মাসলা মাসাইল জিজ্ঞেস করতে পারছে না, হয়তো পার্সোনাল। ফাআনজালাল্লাহু বা'দা হাযা, এরপরে এই আয়াত নাজিল করলেন, আশফাকতু আন তুকদ্দামা বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত, যে আয়াতটির তরজমা তাফসীর করলাম। ইকরামা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, নাসাখাতাল আয়া আল্লাতী বাদাহা, আগের আয়াতটিকে পরের আয়াতটি মনসুখ রহিত করেছে। এই ছিল এই আয়াত সম্পর্কে তাফসীর এবং তার তরজমা। পরের আয়াতগুলি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতগুলি নাজিল করেছেন মুনাফিকদের সম্পর্কে, যারা মিথ্যা কসম করত এবং বলতো যে আমরা মুমিন মুসলিম হয়েছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, তাদের সম্পর্কে সূরা মুনাফিকুন, আল্লাহ রাব্বুল স্পেশাল একটি সূরায় নামকরণ করেছেন, মুনাফিকুন সূরা নাজিল করেছেন। এছাড়াও মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অপদস্থ করেছেন এবং তাদের মুখোশ খুলে দিয়েছেন সূরায়ে বারাত, সূরায়ে তওবাতে। আর এখানেও মুনাফিকদের কিছু কথা তুলে ধরা হয়েছে, তাদের বদ আচরণের কথা। তারা বাহ্যিক প্রকাশ করত যে তারা মুসলিম, কিন্তু তাদের অন্তরঙ্গ ভালোবাসা, মিত্রতা ছিল ইহুদিদের সাথে। আল্লাহ রাব্বুল তাদের সম্পর্কে বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, হে নবী তুমি কি দেখনি, হে মুসলিম তুমি কি দেখনি, চিন্তা করে দেখো না অন্তর্দৃষ্টি দিয়ে, অথবা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলেন সেসব সাহাবীরা চোখেও দেখেছেন সে মুনাফিকদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখেছেন। তুমি কি দেখো না ওই সব লোকদেরকে, ওই সব কপট মুনাফিকদেরকে, আল্লাযীনা তাওয়াল্লাউ কওমান, যারা মিত্রতা পোষণ করে, যারা ভালোবাসা করে এমন সম্প্রদায়ের সাথে, গাযিবাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব হয়েছে, আল্লাহ রাগান্বিত হয়েছে, আল্লাহর গজব হয়েছে ইহুদিদের ওপর। তাদেরকে আল্লাহ সূরাতুল ফাতিহাতে বলেছেন আল মাগদুব আলাইহিম, তারা হচ্ছে আল্লাহর গজব প্রাপ্ত। তারা জেনে হককে, সত্যকে জেনেছে, তাওরাতে জেনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার সত্যতা, তার ওপর যে শেষ নবীর যে লক্ষণগুলি রয়েছে ফিট হচ্ছে, তারপরেও জানার পরেও তারা অবাধ্য হয়েছে, অমান্য করেছে, এই জন্য তাদের উপর গজব হয়েছে। আর দলিন পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানরা, যারা অজ্ঞতার সাথে তারা পথভ্রষ্ট হয়েছে, তাদের উপর আল্লাহর গজব হয়েছে। যাদের উপর আল্লাহর গজব হয়েছে তাদের সাথে তারা মিত্রতা স্থাপন করে, বন্ধুত্ব স্থাপন করে। মাহুম মিনকুম, এই কপট মুনাফিকরা হে মুসলিম তোমাদের অন্তর্ভুক্ত নয়, এরা আসলে মুমিন না। ওয়ালা মিনহুম, এবং তারা তাদেরও দলভুক্ত না, তারা ইহুদিও না, তারা ইহুদিও না, আর তারা তোমাদের মধ্যেকার মুমিন মুসলিমও না। তাহলে তারা কে? তারা হচ্ছে মুনাফিক। জি। ওয়াহলিফুনা আলাল কাযিব, তারা মিথ্যা কসম কেটে থাকে, তারা মিথ্যা কসম করে থাকে, ওয়াহুম ইয়ালামুন, জেনে শুনে। আর মিথ্যা কসম করা হচ্ছে ইয়ামিনে গমুস, কবিরা গুনহা, যার পরিণাম হচ্ছে জাহান্নাম। জি, জাহান্নাম। মুমিন মুসলিম যদি মিথ্যা কসম করে তাহলে কবিরা গুনহা, জাহান্নাম, দীর্ঘকাল জাহান্নাম, কিছু কাল জাহান্নাম, জাহান্নাম অস্থায়ী জাহান্নাম। যদি আল্লাহ মাফ না করেন তাহলে, বা তওবা না করে তাহলে, বিনা তবে মারা যায় তাহলে আল্লাহর ইচ্ছা, আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ শাস্তি। কিন্তু আসল হচ্ছে যে মিথ্যা কসম কবিরা গুনাহ, আল্লাহ শাস্তি দেবেন, কিন্তু অস্থায়ী শাস্তি দেবেন, ইয়ামিনে গমুস। আর তার সাথে সাথে মুনাফিকরা আকিদার মুনাফিক, কপট আকিদা, আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, রাসূলে বিশ্বাসী নয়, কোরআনে বিশ্বাসী নয়, সুতরাং তারা নিকৃষ্ট কাফের, সুতরাং তারা চিরস্থায়ী জাহান্নামী। মুনাফিক যারা আকিদার মুনাফিক,
বিশ্বাসগত মুনাফিক তারা স্থায়ী জাহান্নামী, আর যারা আমলের মুনাফিক তারা আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ অস্থায়ী জাহান্নাম দিতেও পারেন, আবার আল্লাহ ক্ষমা করতে পারেন। আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ তাদের জন্য, এই মুনাফিকদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। জাহান্নামের কঠোর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, যে শাস্তির কথা অন্য সূরে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের কোনো সাহায্যকারী পাবে না। আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, কারণ তারা যা কর্ম করেছে তা বড় জঘন্য কর্ম, তারা বড়ই খারাপ কর্ম করেছে, খারাপ আমল করেছে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা তাদের শপথকে ঢাল স্বরূপ ধারণ করেছে। ইত্তাখাযু, তারা ধারণ করেছে, আইমানাহুম, তাদের শপথকে, কসমগুলিকে, জুন্নাতান, ঢাল, বর্মস্বরূপ। ঢাল দিয়ে যেমন দুশ্মন থেকে নিজেকে রক্ষা করে, তারা মিথ্যা কসম করে নিজেকে রক্ষা করত কোনো পার্থিব বিপদ আপদ থেকে, যাতে করে মুসলিমরা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তাদের সম্পর্কে অ্যাকশন না নেন। নিজেকে মুসলিম বলে পরিচয় দিত, ইমানদার বলে পরিচয় দিত কসম করে করে। সুতরাং তারা নিজেকে এইভাবে মিথ্যা কসম দিয়ে রক্ষা করতে চেষ্টা করেছে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, এই কথাটি এখানেও রয়েছে সূরাতুল মুজাদালা, আর সূরা মুনাফিকুন রয়েছে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, অতঃপর তারা আল্লাহর রাস্তায় চলতে অন্যদেরকে বাধাও দিয়েছে। নিজে তো বাধাপ্রাপ্ত হয়েছে, আল্লাহর রাস্তা থেকে দূরে থেকেছে, কিন্তু বহু লোককে বিভ্রান্ত করেছে, মুনাফিক বানিয়েছে। দাল্লুন এবং মুদিল্লুন, নিজেরা পথভ্রষ্ট এবং অন্যদেরকেও পথভ্রষ্টকারী, এরা বড় অপরাধী। ফালাহুম আযাবুম মাহিন, সুতরাং তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি। লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে তাদের ধন সম্পদ এবং তাদের সন্তানাদি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যাদের ঈমান নেই, যাদের তৌহিদ নেই, যাদের সহি আকীদা নেই, ভ্রান্ত শিরকি বিদাতি আকীদায় বিশ্বাসী, তাদের ধন সম্পদ আর তাদের সন্তানাদি আর তাদের জনবল, তাদের পার্থিব শক্তি আল্লাহর আযাব থেকে রক্ষা করাই কোনো কাজে আসবে না। আখিরাতের আযাব থেকে বিশেষভাবে কোনো কিছুতে রক্ষা করতে পারবে না। দুনিয়ার আযাব আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে আযাব দেবেন, কোনো শক্তি বাধা দিতে পারবে না। আর আল্লাহ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন, কিন্তু ছেড়ে দেবেন না অপরাধীদেরকে, কাফের, মুশরিক, মুনাফিককে। উলাইকা আসহাবুন নার, ওরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালেদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে, কারণ তার আকীদার মুনাফিক। কাফের মুশরিকদের সাথে, ইহুদ নাসারাদের সাথে, পৌত্তলিক মুশরিকদের সাথে, যারা বড় শিরক করে মারা গেছে তাদের সাথে তাদের অবস্থান হবে, বরং নিম্নে স্থান হবে জাহান্নামের। ইয়াউমা ইয়াবাসুহুমুল্লাহু জামিয়ান, স্মরণ করো যেই দিন আল্লাহ তাদেরকে উত্থিত করবেন, ওঠাবেন বিচার দিবসে, হাসরের মাঠে। ফায়াহলিফুনা লাহু, সেখানেও আল্লাহর সামনে তারা শপথ করবে। কামা ইয়াহলিফুনা লাকুম, যেমন তারা শপথ করে থাকে তোমাদের সামনে দুনিয়াতে। ওরা ভেবেছিল যে দুনিয়াতে যেমন শপথ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিয়েছিলাম যে আমরা মুমিন মুসলিম, সাহাবীদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, মুহাজির আনসারকে যে আমরা মুমিন মুসলিম পরিচয় দিয়েছে এবং মানুষের অন্তরে বিশ্বাস জন্মাবার চেষ্টা করেছে। ঠিক তেমনই মনে করবে যে আখিরাতে হাসরের মাঠে আল্লাহর সামনে কসম করব, ওইটা হয়তো কাজে আসবে। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল ওদের ছেড়ে দেবেন। দুনিয়াতে যেমন বেঁচে গেছি, আমাদের বিরুদ্ধে বদর ওহদ হয় নাই, হ্যাঁ, আমাদের জানমাল নিরাপদ থেকেছে এই কসমের মাধ্যমে, মিথ্যা কসমের মাধ্যমে, অথচ তারা কাফের মুনাফিক। ঠিকই তেমনই আখিরাতের আযাব থেকে মনে হয় রক্ষা পেয়ে যাবে। তাই ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, তারা আল্লাহর সামনে কসম করবে যেমন তারা তোমাদের সামনে কসম করেছে বা কসম করে থাকে। ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, এবং তাদের ধারণা যে এটা তাদের কোনো কাজে আসবে, তাদের ধারণা যে এইভাবে কসম করে তাদের কোনো কাজে আসবে। আন্নাহুম আলা শাই, যে তাদের কোনো ভিত্তি আছে,
যে একটা তো সুযোগ আছে যে কসম করে সেখানে অব্যাহতি পেয়ে যাও, মুক্তি পেয়ে যাব। আলা শুনে রাখো ভালো করে, সাবধান, ইন্নাহুম হুমুল কাযিবুন, নিশ্চয়ই এরাই হচ্ছে চরম মিথ্যাবাদী, খুব মিথ্যাবাদী। এটা মৃত্যুক, আল্লাহ তাদেরকে মৃত্যুক বলে ঘোষণা করেছে এখানে এবং সূরা মুনাফিক, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আসে, হে নবী তোমার কাছে, বলে আমরা সাক্ষী দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, অবশ্যই, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আল্লাহ অবশ্যই জানছেন যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। আর এইটাও জানছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, স্বয়ং সাক্ষ্য প্রদান করছেন যে এরা হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যুক, এদের অন্তর বিশ্বাস নেই, মুখে বলছে এক কথা আর অন্তরে আছে আর এক কথা, অন্তরে চরম শত্রুতা বিদ্বেষ ভরা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামদের সম্পর্কে, ঈমান ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে। ইন্নাহুম লাকাযিবুন, এরা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এখানেও রয়েছে ইন্নাহুম হুমুল কাযিবুন। কেন এই অবস্থা? কারণ তারা মানুষ শয়তান, জিন শয়তানকে সুযোগ দিয়েছে। বিশেষ করে জিন শয়তান প্রত্যেক মানুষের শিরা উপশিরায় রক্তের সাথে চলাফেরা করে। শয়তানকে মানুষ যখন সুযোগ দেয় তখন শয়তানের দাপট চলে তার ওপর, শয়তান প্রভাব বিস্তার করে ফেলে, শয়তানের আধিপত্য কায়েম হয়ে যায় তার ওপর। আল্লাহ এই কথাই বলছেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শয়তান, এই মুনাফিকদের ওপর শয়তান প্রভাব বিস্তার করেছে, শয়তান তাদের ওপর ছেয়ে গেছে। ইস্তাহওয়াজা মানে ছেয়ে যাওয়া, আধিপত্য কায়েম করা, প্রভাব বিস্তার করা, দাপট চালানো, সবগুলি অর্থ। শয়তানের দাপট তাদের ওপর চলছে এই মুনাফিকদের ওপর, যারা পাপিষ্ঠ। যে কোনো পাপে যখন মানুষ এগিয়ে চলে যায়, পাপ করতে করতে যে কোনো পাপে এগিয়ে চলে যায়, যারা ফাসেক মুসলিম, তওবা করেন না, সংশোধন করার চেষ্টা করেন না, আল্লাহর ভয় ভীতি না, পাপ করেই যাচ্ছে, এদেরকে শয়তান গ্রাস করে, শয়তান গ্রাস করে এদেরকে, শয়তানের দাপট চলে। যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না, জামাতে আসে না, তাদের ওপর শয়তানের দাপট চলে। যেমন হাদিসে রয়েছে, ইনশাআল্লাহ হাদিসটি পেশ করছি, এই শব্দ দিয়ে রয়েছে, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শয়তান। যারা শিরক করে, যারা বিদাত করে, শিরক বিদাতে ধর্মকর্ম করে, যারা মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে, তাদের ওপর শয়তান আধিপত্য কায়েম করে ফেলে, শয়তান আধিপত্য। সুতরাং হেদায়েত নসিব হয় না। এই জন্য দেখা যায় যে হেদায়েত নসিব হয় না তাদের। তবে যেই ব্যক্তি চেষ্টা করে হকের তলাশের এবং হকের দিকে ফিরে আসার জন্য চেষ্টা করে, আল্লাহ তার চেষ্টাকে ব্যর্থ করেন না। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়াহুম সুবুলানা। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শয়তান, শয়তান এই মুনাফিকদের ওপর বিস্তার লাভ করেছে, প্রভাব বিস্তার করেছে, আধিপত্য কায়েম করে ফেলেছে। ফানসাহুম যিকরাল্লাহ, সুতরাং আল্লাহর স্মরণ তাদেরকে ভুলিয়ে দিয়েছে, আল্লাহকে স্মরণ করতে তাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ মোটেই তাদের স্মরণে আসে না, পরকালের কথা মোটেই স্মরণে আসে না, বিশ্বাসী হয় না। উলাইকা হিজবুশ শয়তান, সুতরাং ওরাই হচ্ছে শয়তানের পার্টি, শয়তানের দল, হিজবুশ শয়তান। পৃথিবীতে মানব জাতি 2 দলে বিভক্ত, হয় শয়তানের দল আর না হলে আল্লাহর দল, হিজবুশ শয়তান আর না হলে হিজবুল্লাহ। জি, আপনি কোন দলে আছেন একটু চিন্তা করে নেবেন। আপনার আকীদা, আপনার ইবাদত বন্দেগী কেমন, আপনার আখলাক চরিত্র, আপনার জীবনযাপন ইসলামিক না অন ইসলামিক, আপনি আল্লাহর ভয় ভীতি নিয়ে জীবনযাপন করছেন না একবার নির্ভীক হয়ে কোনো পর জীবনযাপন করছেন, সীমালঙ্ঘন করছেন, এই সবগুলি থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি শয়তানের দলে হিজবুশ শয়তানে আছেন না হিজবুল্লাহ আছেন। আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক দিন পালন করছেন এবং সেই দিনের দাওয়াত দিচ্ছেন, নাকি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করছেন, আপনি কোরআন সুন্নাহর সহিহ হাদিসের বিরোধিতা করছেন। এতেই বুঝতে পারবেন যে আপনি হিজবুল্লাহ না হিজবুশ শয়তান। আল্লাহ বলছেন, উলাইকা হিজবুশ শয়তান, ওরাই হচ্ছে শয়তানের দল। আলা, শুনে রাখো, ইন্না হিজবাশ শয়তান হুমুল খাসিরুন, শুনে রাখো ভালো করে, নিশ্চয় শয়তানের দলই হচ্ছে ক্ষতিগ্রস্ত। যারাই শয়তানের দলে অন্তর্ভুক্ত হবে, শয়তানের দলে সামিল হবে, শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল বলেন, তারপরে যারা আল্লাহ এবং রসুলের বিরোধী তাদের সম্পর্কে বলছেন যে সবচেয়ে লাঞ্ছিত তারা,
আয়াত নম্বর 20 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে। মুহাদ্দাত মানে বিরোধিতা করা, বিদ্রোহ করা। জি, আল্লাহ দ্রোহিতা, রাসূল দ্রোহিতা, দিন দ্রোহী যারা আল্লাহকে মানে না, আল্লাহর দিন মানে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আনিত বিধান মানতে চাই না, এরা হচ্ছে আল্লাহ দ্রোহী, রসুল দ্রোহী। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, তাদের বিরুদ্ধে বিরোধিতা করে, বিদ্রোহ করে, উলাইকা ফিল আযাল্লিন, ওরাই হচ্ছে বা তারাই হচ্ছে অধিক লাঞ্ছিত। জলিল মানে লাঞ্ছিত, আর আজাল মানে হচ্ছে অধিক লাঞ্ছিত। আল্লাহ ওদেরকে বেশি লাঞ্ছিত বলে, সর্বাধিক লাঞ্ছিত বলেছেন। কেন? মুনাফিকরা বলতো, জি মুনাফিকরা বলেছিল ওই তাবুকের যুদ্ধের সময়, লাইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমরা মদিনায় ফিরে আসা, আচ্ছা দেখাচ্ছি সফরে দেখাচ্ছি, মদিনা ফিরে যাই, মদিনা ফিরে গেলে লাইন রাজা'ল মাদিনা লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমাদের মধ্যে যারা বেশি সম্মানী তারা বেশি লাঞ্ছিত লাঞ্ছিতদেরকে বের করে দিয়ে মদিনাতে বহিষ্কার করবো, থাকতে দেবো না মদিনায়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজিরিনদেরকে মদিনা থেকে বিতাড়িত করবো, এই মুসলিমগুলোকে মদিনা থেকে বিতাড়িত করবো, এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজাল বলেছিল। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে মুহাজিরিন আনসারদেরকে আজাল বলেছিল। আল্লাহ বলছেন, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাল না, বরং তিনি আজ। জি, আর তোমরা হচ্ছে আজাল্লিন, উলাইকা ফিল আজাল্লিন, তোমরা যেহেতু আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করেছো, সুতরাং তোমরাই হচ্ছে সর্বাধিক লাঞ্ছিত, সবচেয়ে জলিল, দুনিয়া আখিরাতে অপমানিত, অপদস্থ। কাতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বদ্ধমূল করে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেওয়া হচ্ছে দুই রকম, একটা হচ্ছে তাকদীরে লিখে দেওয়া, কিতাবা কদরিয়া কৌনিয়া সৃষ্টিগতভাবে লিখে দেওয়া, আর একটি হচ্ছে শারঈয়া বিধানগতভাবে লিখে দেওয়া, মানে আল্লাহর বিধানে লেখা থাকা। তো আল্লাহর বিধান কোরআনে কারীমে এটা লেখা আছে, এই বিধানটি যে আল্লাহ এবং তার রাসূলগণ সর্বদা বিজয়ী হয়েছেন, হবেন, কখনো পরাজিত হবেন না। আর মুমিনরা সত্যিকার ইমানদার হয়ে গেলে তাদেরকে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন, এই কথা আল্লাহ লিখে দিয়েছেন। তার শরীয়তের বিধানও লেখা রয়েছে, আর আল্লাহর চূড়ান্ত ফয়সালাই সৃষ্টিগতভাবে তকদিরেও লেখা রয়েছে। আম্বিয়া রাসূলগণের তকদিরে লেখা যে তারা সবসময় বিজয়ী হবেন শেষ পরিণামে। আম্বিয়া রাসূলগণের যারা অনসারী তারা বিজয়ী হবেন, সত্যিকার অনসারী হইলে। তৌহিদবাদীরা সবসময় বিজয়ী থাকবেন তারা, জি হ্যাঁ, জি, সাহায্যপ্রাপ্ত থাকবেন। লা ইয়াদুররুহুম মান খাযালহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে অপদস্থ করতে পারবে না। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহায্যপ্রাপ্ত দল সম্পর্কে এবং মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত ফিরকা নাজিয়া সম্পর্কে। 73টি দলের মধ্যে যে একটি দল জান্নাতি, সেই দলটি সম্পর্কে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। আল্লাহ বলছেন কাতাবাল্লাহ, আল্লাহ লিখে দিয়েছেন, আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন, সেটা শরীয়তেও এবং তাকদীরেও চূড়ান্ত ফয়সালা। আগলেবান্না, অবশ্যই অবশ্যই আমি বিজয়ী হব। আনা, আল্লাহ বলছেন, ও রসুলি, এবং আমার সমস্ত রসুলগণ, সমস্ত রসুলগণ যুগে যুগে বিজয়ী হয়েছেন, এবং আমার শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিজয়ী হবেন। মক্কা বিজয় হলো, আলহামদুলিল্লাহ। জি, বিজয়ের পূর্বাভাস বদরেই পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। খন্দকে পাওয়া গেল, জি, লাঞ্ছিত হয়ে বিতাড়িত হলো তারা ঝড় তুফানে। ইন্নাল্লাহ কাউইয়ুন আজিজ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মহাশক্তিধর আর মহাপরাক্রান্ত। জি, তাকে কেউ হারাতে পারে না, তাকে কেউ পরাজিত করতে পারে না। আয়াত নম্বর 22, আর এতে শেষ হবে। আয়াতটি লম্বা রয়েছে, এই আয়াতের শানে নজুলও রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। আল আয়াহ।
এই আয়াত সম্পর্কে মুফাসসিরিনগণ বলেছেন যে এই আয়াত নাজিল হয়েছে, এর আয়াতের শানে নজুল আছে, কিন্তু শানে নজুল সম্পর্কে বিভিন্ন বক্তব্য রয়েছে। একটি বক্তব্য হচ্ছে এই আয়াত নাজিল হয়েছে ওই সব মুহাজিরিনদের সম্পর্কে, সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে, যারা বদরের যুদ্ধে যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন, একেবারে নিকট আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, যেহেতু কাফেরদের পক্ষ থেকে তারা এসেছিল লড়াই করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এসব সাহাবায়ে কেরামদের সম্পর্কে এ সম্পর্কে বলছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যে উনজিলাত হাযিহিল আয়া, এই আয়াত নাজিল হয়েছে। অনেক সালাফগণ বলেছেন, সাহাবায়ে কেরাম তাবেঈন, যে আয়াত নাজিল হয়েছে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির শেষ পর্যন্ত আবু উবাইদা আমির বিন আব্দুল্লাহ ইবনুল জাররাহ সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা, যিনি 10 জন যে আশরায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম তার অন্যতম একজন। আমিনু হাযিহিল উম্মাহ, এই উম্মতের আমিন, বিশ্বস্ত ব্যক্তি, আমানতদার ব্যক্তি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নিজ হাতে তার পিতা কাফেরদের পক্ষ থেকে যুদ্ধে নেমেছিল বদরে, হিনা কাতালা আবাহু ইয়াওমা বদর, বদরের যুদ্ধে তিনি বাপকে হত্যা করেছিলেন। কিসের জন্য? আল্লাহর জন্য। আল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ইসলামের দুশমন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার এই মর্যাদার খেয়াল রেখেই যখন তিনি তার শেষ জীবনে শুরা কমিটি তিনি তৈরি করেছিলেন এবং শুরা কমিটিতে 6 জন সদস্য রেখেছিলেন, তখন বলেছিলেন এ কথা যে এই 6 জন তো আমার শুরা সদস্য, এদের একজন খলিফা হবে, আর এরাই আপোষে পরামর্শ করে একজনকে খলিফা নিযুক্ত করবে। সেই সময় বলেছে ওয়ালাউ কানা আবু উবাইদা হাইয়ান লাস্তাখলাফতুহু, যদি আবু উবাইদা ইবনুল জাররাহ যদি আজকে জীবিত থাকতেন, তার আগে ইন্তেকাল করেছিলেন, তাহলে তাকে আমি খলিফা বানাইতাম, তাকে আমি খলিফা বানাইতাম। আমওয়াসের প্লেগ মহামারীতে সামদেশে তিনি শাহাদাত বরণ করেছিলেন, ইন্তেকাল করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফত আমল ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা। তারপরে তিনি কথা বলেছেন যে আবু উবাইদা যদি আজকে বেঁচে থাকতেন রাদিয়াল্লাহু আনহু, তাহলে লাস্তাখলাফ, তাকে খলিফা বানিয়ে দিতাম আর এই সূরা টুরা কমিটি করতাম না। এত বড় ব্যক্তিত্ব ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ, ইসলামে বড় তার কোরবানি রয়েছে। বলছেন যে আয়াত নাযিল হয়েছে আবু উবাইদা ইবনে জাররাহ সম্পর্কে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তার ছেলে আব্দুর রহমান বিন আবি বকর কাফেরদের পক্ষ থেকে লড়াই করার জন্য এসেছিল, পরে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি, তো তাকে হত্যার ইচ্ছা করেছেন, এগিয়ে যাচ্ছিলেন ছেলেকে হত্যা করার জন্য, যদিও তার হাতে সে নিহত না হয়ে পরে ইসলামের তৌফিক পেয়েছিলেন। আবনা আহম, তাহলে ছেলে হয়ে গেল, ছেলের কথা আসলো। ভাই মুসাব বিন উমাইর, তার ভাই ওবাইদ বিন উমাইরকে বদরের যুদ্ধে হত্যা করেছিলেন। ইখওয়ান আহম, নিজের বংশের লোক ওমর রাদিয়াল্লাহু তার নিকট আত্মীয়কে বদরের যুদ্ধে হত্যা করেছিলেন। এইরকমই হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, উবাইদ বিন হারিস, 3 জন যে প্রথম বদরের যুদ্ধে ইসলামের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নেমেছিলেন, তারা তাদের আত্মীয় কুরাইশ বংশের উতবা বড় নেতা, শাইবা, ওয়ালিদ বিন উতবা, এই 3 জনকে হত্যা করেছিলেন। আল্লাহু আ'লাম। বলছেন আল্লাহ রাব্বুল লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি এমন কোনো জাতি পাবে না, মানে এটা হতেই পারে না যে আল্লাহর প্রতি ঈমান আছে আর পরকালের প্রতি ঈমান আছে, আবার চরিত্র হচ্ছে অন্য রকম, কাফেরদের সাথে বন্ধুত্ব, এটা হতে পারে না। আল্লাহ দ্রোহীদের সাথে বন্ধুত্ব, এটা হতে পারে না। আল্লাহ দ্রোহীদের সাপোর্ট করে, রাফেজি শিয়াদের যারা সাপোর্ট করে তাদেরকে এখানে একটু ভালো করে নিজের ঈমানের নবায়ন করা উচিত, না হইলে তাদের দলে সামিল হতে পারে। জি, এই ইখওয়ানি, এই জামাতি যারা বর্তমানে রাফেজি শিয়াদের সাপোর্ট করে থাকে, হুসিদের সাপোর্ট করে থাকে, ইরানের সমর্থন করে থাকে,
এবং তৌহিদের দেশে আহলুত তৌহিদ, ওলামাউত তৌহিদ, সৌদি আরবের ওলামায়ে কেরামের শাসকদের বিরুদ্ধে চরম বিষোদ্গার করে থাকে, শত্রুতা পোষণ করে থাকে, তাদের জন্য এই আয়াতে হেদায়েত রয়েছে যদি তারা হেদায়েত নিতে চায়, আর না হলে তাদের জন্য লাঞ্ছনা রয়েছে দুনিয়া আখিরাতে। এই আয়াতে তার ঘোষণাও রয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি এমন কোনো জাতি পাবে না যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর পরকালে বিশ্বাস রাখে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে তাদের সাথে তারা ভালোবাসা রাখবে, এটা হতেই পারে না। কত বড় আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহ রসুল সাহাবাই কেরামদের শত্রু এই রাফেজি শিয়ারা। জি, তার সাথে সাথে যেটা সবাই বুঝছেন যে কেউ যদি ইহুদিদের সাথে বন্ধুত্ব রাখে, কেউ যদি নাসারার সাথে বন্ধুত্ব রাখে, কেউ যদি মুশরিকদের সাথে বন্ধুত্ব রাখে, যারা আল্লাহ এবং রসুলের চরম বিরোধী, যারা দিনকে ইসলামকে বরদাস্ত করতে পারে না, যারা তৌহিদকে বরদাস্ত করতে পারে না, কবর মাজার পূজারী, তাদের সাথে বন্ধুত্ব রাখে, এটা হতেই পারে না যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আর পরকালে বিশ্বাস আছে, আবার ইমানদার বলে দাবিও করছেন, আপনি ইমান টিকিয়ে রাখতে চাইছেন, আবার আল্লাহ এবং রসুল তার রসুলের দুশমনদের সাথে বন্ধুত্ব রাখছেন। এটা হতে পারে না, একদিকে হয়ে যান। হয় আহলুত তৌহিদ, আহলুস সুন্নাহ ওয়াল জামার সাথে বন্ধুত্ব রাখেন, আর না হলে রাফিজি শিয়াদের সাথে বন্ধুত্ব রাখেন, ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব রাখেন। ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আর তার সাথে সাথে আল্লাহ এবং রসুলের বিরোধী যারা, তাদের সাথে বন্ধুত্ব রাখবে, এইরকম জাতি পাবে না তুমি, এটা হইতেই পারে না। এটা যদি হয় তাহলে নেই, আল্লাহ এবং রসুলের যারা বিরোধী তাদের সাথে যদি তাদের বন্ধুত্ব থাকে, তার মানে তাদের আল্লাহ পরকালে ঈমান নেই, আল্লাহ পরকালে ঈমান নেই, ঈমানই ভেজাল আছে। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তাদের বাপ দাদা হোক না কেন, পূর্বপুরুষ হোক না কেন, বাপ দাদা দাদি নানা নানি, জি নিকট আত্মীয় পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষ হোক না কেন, আও আবনাআহুম, অথবা তাদের সন্তানাদি হোক না কেন, ছেলের ভালোবাসা প্রাধান্য পেয়ে যাবে আল্লাহ এবং রসুল আল্লাহর দিনের ভালোবাসার ওপর, সাহাবাই কেরামদের ভালোবাসার ওপর। সাহাবাই কেরামদেরকে যারা কাফের বলে, জাহান্নামী বলে, রাফেজি শিয়া, তাদের সাথে বন্ধুত্ব ইখওয়ানিদের, এই জামাতিদের, এটা হতেই পারে না। ইমানের নবায়ন করেন, হয় এই দিকে আসেন না ওই দিকে আসেন, একদিকে হয়ে যান, এক নৌকায় পা দেন, দু নৌকায় পা দিলে হবে না। এইদিকে ইমানেরও দাবি, তৌহিদি জনতা হওয়ার দাবি, আর এদিকে রাফেজি শিয়াদের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব, তাদের অন্ধ সমর্থন, অজ্ঞতার কারণে নয়, এটি হচ্ছে পার্থিব রাজনীতি, ক্ষমতা দখলের চিন্তা ভাবনা। কখনো এইভাবে ক্ষমতায় আসতে পারবেন না, আর এসে টিকে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সর্বনাশ করে দেবেন। যদিও তাদের সন্তানাদি হোক, তবুও তাদের সাথে এই ভালোবাসা হতে পারে না, যেহেতু তারা আল্লাহ এবং রসুলের বিরোধী। আও ইখওয়ানহুম, তাদের ভাই বেরাদর হোক না কেন, ভাই বোন হোক তবুও না। আও আশিরাতহুম, তাদের বংশধর হোক না কেন, তাদের গোষ্ঠী হোক না কেন, এটা হতেই পারে না। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যারা সত্যিকার এইরকম আল্লাহর জন্য, তার রাসূলের জন্য নিকট আত্মীয়দের সাথে শত্রুতা পোষণ করেছে। নিকট আত্মীয়, বাপ দাদা শত্রু, ছেলে মেয়ে শত্রু, ভাই বোন শত্রু, আত্মীয় স্বজন বংশধর শত্রু। কি জন্য? যেহেতু তারা হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রসুলের বিরোধী, আল্লাহ দ্রোহী, রসুল দ্রোহী, দিন দ্রোহী, তৌহিদের দুশ্মন, জি সাহাবাই কেরামদের দুশ্মন, জি উম্মাহাতুল মুমিনিনদের দুশ্মন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুশ্মন এই রাফেজি শিয়ারা। সুতরাং একদিকে হয়ে যান। যদি এই কোয়ালিটি নিয়ে আসতে পারেন যে আল্লাহর ভালোবাসাকে, আল্লাহ রসুলের ভালোবাসাকে, উম্মাহাতুল মুমিনিনের ভালোবাসাকে, সাহাবাই কেরামদের ভালোবাসাকে প্রাধান্য দিতে পেরেছেন, সেই জন্য তার প্রমাণস্বরূপ আপনি তাদের দুশ্মনদের সাথে আপনি শত্রুতা পোষণ করেছেন, তাহলে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ওই শ্রেণীর লোক যারা তাদের অন্তরে ঈমানকে আল্লাহ
বদ্ধমূল করে দিয়েছেন। তাদের অন্তরে ঈমান রয়েছে, আল্লাহর ফয়সালা যে হ্যাঁ ওদের অন্তরে ঈমান আছে, কারণ ঈমানের খাতিরে তারা আপনজনদের সাথে শত্রুতার ঘোষণা করেছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তাদেরকে আল্লাহ শক্তিশালী করেছেন বা করে থাকেন বিরূহিম মিনহু, তার রূহ দ্বারা, তার পক্ষ থেকে রূহ দ্বারা। এই রূহ কি জিনিস? রূহের একটি তাফসীর হচ্ছে দলিল প্রমাণ, দলিল প্রমাণ। তো দলিল প্রমাণ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করেন। এই জন্য যারা কোরআন সুন্নাহর অনুসারী, যারা দলিলের অনুসারী, যারা আহলুত তাওহীদ, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা দলিল ছাড়া কারো অন্ধভক্তি করেন না, তারা শক্তিশালী। সংখ্যায় এত অল্প থেকেও তারা সবচেয়ে বেশি শক্তিশালী। তারা গালমন্দের আশ্রয় নেয় না, হ্যাঁ, মানুষকে এইভাবে গাল দেয় না, আর ঢালাহারে কাফের বলে না, তাদেরকে হেদায়েতের জন্য হিতাকাঙ্ক্ষী তারা, এবং তাদের সামনে দলিল পেশ করে, ভাষা খারাপ করে না। পক্ষান্তরে যাদের কাছে দলিল নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করেননি তার রূহ দ্বারা, মানে দলিল প্রমাণ দ্বারা। তাদের পুঁজি হচ্ছে গালমন্দ করা, তাদের পুঁজি হচ্ছে মানুষকে অপমান করার চেষ্টা করা, হ্যাঁ, অপপ্রচার করা, গুজব রটানো, কে মরে গেছে, কে কার ক্ষতি হয়েছে, কার ওপর আযাব নেমে আসছে, কি হয়েছে না হয়েছে, এইসব করা হচ্ছে। তাই এইসব শয়তানদের কাজ। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, যারা সত্যি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যারা কোরআন সুন্নাহর অনুসারী, তাদেরকে আল্লাহ শক্তিশালী করেন। যারা আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আপনজনদের সাথে শত্রুতা নিয়েছে, শত্রুতা পোষণ করেছে, তাদেরকে আল্লাহ তার পক্ষ থেকে স্পেশাল রূহ দিয়ে, মানে দলিল প্রমাণ দিয়ে শক্তিশালী করেন। একটি তাফসীর। রূহের আরেকটি তাফসীর হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাদেরকে শক্তিশালী, মানে ফেরেশতা দিয়ে আল্লাহ তাদেরকে শক্তি যোগান, মদদ করেন, আল্লাহ হেফাজত করেন তাদের। আর তৃতীয় তাফসীর হচ্ছে রূহ আল কোরআন, কোরআনকে বলা হয়েছে। রূহের তাফসীর হচ্ছে কোরআন। তো কোরআনে কারীম দিয়ে আল্লাহ রাব্বুল তাদেরকে শক্তিশালী করেছেন। আর কোরআনে কারীম সবচাইতে অকাট্য দলিল, বুরহান। জি, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, সেটি হচ্ছে নূরুম মুবিন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল তাদেরকে শক্তিশালী করেছেন, তাদেরকে সত্যিকার ঈমানদার বানিয়েছেন, তাদের অন্তরে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছেন। সেই ঈমানকে কেউ কেড়ে নিতে পারবে না। দেখেন, একজন লোক যখন সহিহ আকীদা পেয়ে যায়, গোটা অঞ্চলে একা, সবাই দুশ্মন, তাকে মসজিদে বরদাস্ত করতে পারে না, মসজিদ থেকে মেরে বের করে দিয়ে, তারপরে তার ঈমানকে কেড়ে নিতে পারে না, তার তাওহীদকে কেড়ে নিতে পারে না, তার সুন্নতের মহব্বতকে কেড়ে নিতে পারে না। জি, এটি হচ্ছে দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে ঈমানকে একবারে বদ্ধমূল করে দাও, লিখে দাও, এমনভাবে আল্লাহ অকাট্য করে দেয়, ঈমান কেড়ে নিতে পারবে না কেউ। প্রলোভন দিও না, আর ধমক দিয়ে মারধর করেও না, প্রাণনাশের হুমকি ধমকি দিও না। এবং আল্লাহ তাদেরকে দুনিয়াতে শক্তিশালী করবেন এইভাবে। ওয়ায়ুদখিলুহুম, আর আখিরাতে ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এবং তাদেরকে আল্লাহ দাখিল করবেন, প্রবেশ করাবেন এমন বহু বাগান বিশিষ্ট জান্নাতে, যার তলদেশে নিম্নদেশে নদী নালা প্রবাহিত রয়েছে, বহু নদী নালা প্রবাহিত রয়েছে। কত সুন্দর যে জান্নাত, মানুষ কল্পনাও করতে পারে না। খালিদিনা ফিহা, সেখানে এই নেক লোকেরা চিরকাল বসবাস করবে। দুনিয়ায় কয়েকদিনের কষ্ট করেছে, আপনজনরা দুশ্মনী করেছে, কিন্তু তারা চিরকাল সেখানে শান্তির জগতে জান্নাতে বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়ারাদু আনহু, এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে বা সন্তুষ্ট হয়ে গেছে। কেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু বলেছেন জানেন? মুফাসসিরিনগণ বলছেন যে যেমন কর্ম তেমন ফল। কর্ম তাদের এই রকম ছিল, সেই জন্য ফলও আল্লাহ এরকম ভালো দিয়েছেন। কর্ম কি ছিল? আল্লাহকে রাজি করার জন্য তারা অসন্তুষ্ট করেছে আত্মীয় স্বজন, নিকট আত্মীয়দেরকে। বাপ অসন্তুষ্ট হয়েছে, ছেলে মেয়ে অসন্তুষ্ট হয়েছে, আত্মীয় স্বজন অসন্তুষ্ট হয়েছে, ভাইরা অসন্তুষ্ট হয়েছে। তাদের অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহকে সন্তুষ্ট করাকে প্রাধান্য দিয়েছে। যখন আল্লাহর সন্তুষ্টিকে তারা প্রাধান্য দিয়েছে, আল্লাহকে রাজি করার জন্য তারা অন্যদেরকে অসন্তুষ্ট করেছে, তখন আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন এবং আল্লাহ তাদেরকে রাজি করে দিয়েছেন বা দেবেন।
উলাইকা হিজবুল্লাহ, আর ওরাই হচ্ছে আল্লাহর দল। এরা হচ্ছে আল্লাহর দল যারা দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো আত্মীয়তা দিনের সামনে টিকতে পারে না, তৌহিদের সামনে টিকতে পারে না, সুন্নাতের সামনে টিকতে পারে না, আল্লাহর সামনে, আল্লাহ রসুলের সামনে টিকতে পারে, সাহাবায়ে কেরামদের ভালোবাসার সামনে দুনিয়ার কোনো রাজনৈতিক স্বার্থ, ক্ষমতা দখলের স্বার্থ টিকতে পারে না। তাহলে হিজবুল্লাহ হতে পারবে। আর হিজবুল্লাহ নাম দিলে হবে? এই যে রাফেজি শিয়ার লেবাননে হিজবুল্লাহ নাম দিয়েছে, এটি হিজবুল্লাহ। মক্কার মুশরিকদের লাত দেবতা ছিল, সেই হিজবুল্লাহ এরা। হ্যাঁ, এরা হিজবুল শয়তান, এরা শয়তানের দল। যারা সবচেয়ে ভালো মানুষ মানব জাতির ইতিহাসে, আম্বিয়া রসুলগণের পরে সাহাবায়ে কেরাম উম্মাহাতুল মুমিনিন, তাদেরকে যারা ইসলাম থেকে বের করে দিয়ে কাফের বলে আখ্যায়িত করে, তাদেরকে জাহান্নামী বলে, তাদের উপর লানত আর গজব করে, তাদের উপর আল্লাহ লানত গজব হোক দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাদের দুনিয়াও ধ্বংস করুক, আখিরাতও ধ্বংস করুক আল্লাহ রাব্বুল আলামিন। তারা কখনো হিজবুল্লাহ না, এরা হচ্ছে হিজবুল্লাহ বা হিজবুল শয়তান। হ্যাঁ, হিজবুল্লাহ হচ্ছে যারা আল্লাহর ভালোবাসাকে, আল্লাহ রসুল ভালোবাসাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনের ভালোবাসাকে, সাহাবায়ে কেরামদের ভালোবাসাকে, দ্বীনের ভালোবাসাকে সব কিছুর উপর প্রাধান্য দিয়েছে। দলিলের ভালোবাসাকে সব কিছুর উপর প্রাধান্য দিয়েছে। আত্মীয় স্বজন আপনজনদেরকে কোরবানি করেছে, ছেড়ে দিয়েছে, যেহেতু তারা কোরআন এবং হাদিসের বিরোধিতা করেছে। উলাইকা হিজবুল্লাহ, তাহলে আল্লাহর দল হতে পারবেন, আল্লাহর দলে শামিল হতে পারবেন। আলা, শুনে রাখো, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দল তারাই হচ্ছে সার্বিক সফল কাম। সার্বিক জীবনে দুনিয়ায় এবং আখিরাতে সফল কাম। আসল সফলতা হচ্ছে মাত্র কয়েকদিন দুনিয়ার কষ্টের জীবন, তারপরে মওতের পরের জীবন যে চিরস্থায়ী জীবন, সেখানকার সফলতা। তো ফালাহ, সার্বিক সফলতা হচ্ছে, কামিয়াবি হচ্ছে আল্লাহর দলের জন্য। আল্লাহর দল হচ্ছে যাদের সম্পর্কে বারবার করে কথাটি আমি রিপিট করে বললাম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, আল্লাহর দলকে যে আল্লাহ সাহায্য করবেন এই মর্মে। আল্লাহ সবসময় বিজয় হবেন এবং আল্লাহ রাসূলগণ বিজয় হবেন। তার সাথে সাথে আল্লাহ আরও বলেছেন, ইন্না লানানসুরু রাসূলানা, নিশ্চয়ই আমি আল্লাহ আমার রাসূলগণকে অবশ্যই সাহায্য করি। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাদেরকেও সাহায্য করি। ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে, দুনিয়াতেও আল্লাহ সাহায্য করবেন। ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন সাক্ষীরা দণ্ডায়মান হবে হাসরের মাঠে বিচার দেব, সেখানেও আমি সাহায্য করব। তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সাহায্য করবেন রসুলগণের, নবী রসুলগণের, আর তার সাথে সাথে তাদের অনুসারী ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরও সাহায্য করবেন। ফিল হায়াতে, দুনিয়াতেও এবং আখিরাতেও। ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মাযরাতুহুম, কিন্তু জালেমদের সেই দিন ওজর কোনো কাজে আসবে না। কাফের, জালেম, মুনাফিক তারা ওজর পেশ করবে, পাপিষ্টরা ওজর পেশ করবে, কোনো ওজর কাজে আসবে না। ওয়ালাহুমুল লানাতু ওয়ালাহুমুস সুউদ্দার, যারা পাপিষ্ট, জালেম, যারা জুলম অত্যাচার করেছে, যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, তাদের জন্য সেই দিন হবে অভিসম্পাত, লানত, এবং তাদের জন্য খুব মন্দ বাসস্থান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হিজবুল্লাহ শামিল হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আজওয়াজ মুতাহহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে শামিল রাখেন, এবং যাদের অন্তরে বক্রতা রয়েছে আল্লাহ তাদের অজ্ঞতাকে যেন দূর করে দেন। আর তাদের যদি দুনিয়ার কোনো স্বার্থ থাকে, দুনিয়ার স্বার্থ থেকে তাদেরকে নিঃস্বার্থ হয়ে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামদের ভালোবাসার দিকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং রাফেজি শিয়াদের সাথে শত্রুতা পোষণের, ইহুদি নাসারাদের সাথে শত্রুতা পোষণের আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। যারা আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, তাদের সাথে শত্রুতা পোষণে যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আবার দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে নেক লোকদের দলে, আম্বিয়া রসুলগণের দলে যেন শামিল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।